হোয়াটসঅ্যাপ গাইস, ভৈরবে আসিয়া গেলাম আমি ফাঁসিয়া। আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য ঘেরা প্রকৃতির সান্নিধ্যে এসে মনটাকে একটু ফুরফুরা করার জন্য চলে আসলাম আমরা ভৈরবে। এটি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব উপজেলার একটি প্রাণকেন্দ্রে অবস্থিত ভৈরব ব্রিজের নিচ। এখানে রয়েছে একই সাথে সড়ক পথ এবং নদীপথ, রয়েছে রেলপথ। অপরূপ সৌন্দর্য করা এই প্রকৃতির সান্নিধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি আশপাশে অনেকগুলো মানুষের কোলাহল এবং অপরূপ সৌন্দর্য ঘেরা নান্দনিক দৃশ্যপট। এই দৃশ্যপটগুলো দেখে মনটাকে নিমিষেই ফুরফুরা করা যায়। ডান পাশে সুন্দর একটা নদী, এটি হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর তীরে আমরা একদম অবস্থিত। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেকগুলো মানুষ, যদিও আজকে বৃষ্টি হচ্ছে, রিমঝিম বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে এত মানুষ হয় নাই, কিছু মানুষ এখানে আছে, আরও কিছু মানুষ পরবর্তীতে আসবে। বিকেল টাইমে মানুষ বেশি হয়। আর এখানে অনেকগুলো নৌকা থাকতো, অনেকগুলো জাহাজ থাকতো, সেগুলো এখন এখানে নাই। কারণ হচ্ছে নদীর পরিস্থিতি এই মুহূর্তে ভালো না। কিছুদিন আগে হয়তো আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছিল এখানে। ওই যে একটা চর আপনারা দেখতে পাচ্ছেন, এই চরে যাওয়ার পথে কিছুদিন পূর্বে পুরো একটি পরিবার নিমিষেই নদীর গভীরে, নদীর ভূপটে বিলীন হয়ে গিয়েছিল। সেই থেকেই এখানে কোনো লঞ্চ কিংবা কোনো ধরনের নৌকা এখানে নেই, নিষিদ্ধ করা হয়েছে। তো আপনারা যদি আসেন এখানে অনেক মজা পাবেন, অনেক আনন্দ করতে পারবেন, এনজয় করতে পারবেন। দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। যে একটা অনুভূতি আমরা পাচ্ছি, যে একটা ফিল পাচ্ছি এই জায়গাটাতে, সব মিলিয়ে অসাধারণ, অনেক ভালো লাগছে। আই হোপ ইউ উইল বি এনজয় দিস ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন চলাচল করছে, অসাধারণ। একই সাথে দুইটা রেল ব্রিজ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি মূলত ঢাকা থেকে সিলেটে যাচ্ছে। ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার লাগছে। সব মিলিয়ে এখানে আসলে আপনি বিমোহিত হবেন, আমি নিশ্চিত করে বলতে পারি। তো দেখতে পাচ্ছেন একদম আমার পিছনে একসঙ্গে দুইটা ব্রিজ রয়েছে। এটা প্রাচীন একটি ব্রিজ, লাল রঙের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি প্রাচীন একটি ব্রিজ, এবং নতুন একটি ব্রিজ হয়েছে ওইটার পাশেই। এখানে আমরা যতটুকু জানি যে এই ব্রিজটা একটা সময় পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা এখানে এসেছিল, আইসা এটা বোম মেরে উড়িয়ে দিয়েছিল। তারপর আবার এটাকে মেরামত করা হয়েছে, এখন খুবই ভালো একটা শক্তপোক্ত অবস্থায় রয়েছে। এখানটা দিয়ে আমরা ঢাকা থেকে সিলেটে এবং ঢাকা থেকে চট্টগ্রাম গামী ট্রেনগুলো চলাচল করে।